হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রলয়, আবার প্রলয় 2 নিয়ে। গতকাল রাত্রিবেলায় এই সিরিজটি আমি গোটাটা দেখে ফেলেছি এবং শেষ দুটো এপিসোড আজ সকালবেলা উঠে দেখেছি। কারণ শেষ দুটো এপিসোডের আগে আমি মানে আর পারছিলাম না রাত্রি জাগতে। তো এখন কথা হবে আবার প্রলয় 2 নিয়ে। বন্ধুরা, এই সিরিজটার আগের সিরিজটা যখন এসেছিল আবার প্রলয়, প্রলয় সিনেমাটা যেটা ছিল রাজ চক্রবর্তীর একটা অসামান্য ক্রিয়েশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওই সিনেমাটা আমি বারবার দেখি। আমি প্রতি বছর দেখি, একবার কি দুবার দেখা হয়ই। তো সেই সিনেমাটা আ কে কেন্দ্র করে আবার প্রলয়, আবার এবার এলো আবার প্রলয় 2। আমার আবার প্রলয়ের চেয়েও আবার প্রলয় 2 যে কনসেপ্টটা তৈরি, সেটা আমার যে মেকিংটা আমার ভালো লেগেছে। আবার প্রলয় না আমার কাছে মনে হয়েছিল খুব ঘিঞ্জি একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। কিন্তু আবার প্রলয় 2 দেখলাম বলে মানে ফিল করলাম যে আবার প্রলয়টা কন্টিনিউয়েশন ফরম্যাট হচ্ছে আবার প্রলয় 2। আমার মনে হয় রাজ চক্রবর্তী এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারেন। এটা আমার ধারণা। কারণ এর গল্প শেষ আর হবে না। কারণ এই গল্পের শেষে এমন একটা ঝাটকা খেয়েছি আমি। মানে এই সিরিজটার শেষের দিকে গিয়ে যে ঝাটকাটা খেয়েছি, বারুইপুরের একজন ইন্সপেক্টর। আমার মনে হচ্ছে তাকে নিয়েই এবার গল্পটা তৈরি হবে এবং যদি এটা হয়, আমার চেয়ে এক্সাইটেড কেউ হবে না। কারণ লাস্ট মোমেন্টে, এই গল্পের লাস্ট মোমেন্টে যে সারপ্রাইজ প্যাকেজটা আমাদের জন্য ছিল, আমার অসম্ভব ভালো লেগেছে। এবং সত্যি বলছি যে জিনিসপত্রগুলো আমার আবার প্রলয় 2 তে পছন্দ হয়নি, সেই জিনিসগুলো আমার মন থেকেই মুছে গেছে ওই লাস্ট এপিসোডটা দেখার পর। তোমরা খুলে দেখো, হ্যাঁ? আমি আ বলে নষ্ট করতে চাইছি না। আমার দুর্দান্ত লেগেছে। এবং যাকে দেখতে পাবেন আপনারা, তার যেভাবে প্রেজেন্টেশন হয়েছে এবং তাকে যে কত সুন্দর লাগছে, সে যে কতটা ফিট এই প্রজেক্টে কাজ করার জন্য, এই ধরনের প্রজেক্টে কাজ করার জন্য। আমি এখন একটা তার বাংলায় নাম দিতাম, কিন্তু আমি দিলে লোকে এক্ষুনি আইডিয়া করে ফেলবে আমি কার কথা বলছি। জেনে যাবে, কোনো না কোনো রিভিউয়ার তো বলে দেবে। বাট তাও আমি আমার জায়গা থেকে ঠিক থাকার জন্য বলছি না। দুর্দান্ত, দুর্দান্ত। আমার মনটাই আনন্দ করে দিয়েছে লাস্ট এপিসোডটা। তো যাই হোক, এখানে শাশ্বতবাবু অনিমেষ দত্তের ক্যারেক্টার করছে। সত্যি কথা বলব, অনিমেষ দত্তকে ওনার ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা দুর্দান্ত উনি প্লে করেছেন। উনি তো অসাধারণ করেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এইবার না ওনাকে না একটু মানে এজেড লাগছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। একটু এজেড লাগছে। আ সেটা উনার বয়সের জন্য লাগছে। কিন্তু খারাপ বলব না। অবশ্যই ভালো। আ এই গল্পে সবচেয়ে বেশি মিস করেছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে। একটা সিনে যদি ওনাকে রাখা যেত, এই গল্পে পরাণ বন্দ্যোপাধ্যায় নেই। ওনাকে রাখলে কিন্তু প্রচন্ড মানে আনন্দ পেতাম। কেন ওনাকে দিয়েই প্রলয় আ শুরু হয়েছিল। উনি প্রেজেন্স ছিলেন। দুর্দান্ত, দুর্দান্ত। যাই হোক, সেটা আলাদা বিষয়। এছাড়া যারা অভিনয় করেছে তাদের মধ্যে একটা গ্যাং আ একটা গ্যাংয়ে অনেক অভিনেতারা কাজ করেছেন। তাদের মধ্যে আমাদের শ্যাম ভট্টাচার্য। এই ছেলেটি এত গুণী ছেলে, এত গুণী অভিনেতা। আমি সত্যি বলছি, আমাদের বাংলায় ওর প্রচুর কাজ করা উচিত। ওর ভাই দাদা করছে জন। জন দারুণ অভিনেতা, এটা নিয়ে কোনো ডাউট নেই। শ্যামও দুর্দান্ত অভিনেতা। আবার প্রলয় 2 তে ও যেরকমভাবে একটা ক্যারেক্টার প্লে করছে, আ এটা তোমরা ট্রেলারেই দেখতে পাবে। ওর ব্যাংক ডাকাতের একটা ক্যারেক্টার প্লে করছে এবং একটি একদম লোফার লক্কর ছেলে। সেই ক্যারেক্টারটাকে যেভাবে ও প্রেজেন্ট করেছে, মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এরপরেই যদি চলে আসি ওম সাহানি। ওম সাহানিকে তো আমার মনে হয় হিরো হিসেবে ইউজ করা উচিত সিনেমাতে। এত সুন্দর দেখতে, এত আ সুন্দর দেখতে থেকে বড় কথা, এত ভয়াবহ কিছু দৃশ্য করেছে এই সিরিজে, যেটাতে ওর প্রেজেন্টেশনটা হচ্ছে নেগেটিভ ওয়েতে, বাট ওকে দেখতে লাগছে খুব হিরোইক। তা ওর মধ্যে ওই ব্যাপারটা আছে। এছাড়া সোহিনী সেনগুপ্ত, একজন স্টলওয়ার্ট অভিনেত্রী, যাকে বারবার অন স্ক্রিন আমি যতবার যে ক্যারেক্টারে দেখি আমি হাঁ করে শুধু অভিনয় দেখি। ছোট কিছু মোমেন্টস ক্রিয়েট করেছেন উনি, যেটা তোমরা না চোখ সরাতে পারবে না। আমি ড্যাম সিউর চোখটা এরম সরবে না। এটা কি করছে? আমি তো শুধু দেখছি, "ও মা! এটা কি করলো? এইভাবেও চেঁচানো যায়?" শুধু একটা চিৎকার করছে, মাথায় একটা বাড়ি খেয়েছে। তার বদলে একটা চিৎকার করছে, ওই চিৎকারটা শেখার মতো। যারা অভিনয় শিল্পী, নতুন যারা শিখছেন, তাদের না শেখা উচিত। এখানে জুন মালিয়াজি, উনি উনি যেরকম করেন উনি সেরকমই। উনার মধ্যে আমি কিছু নতুনত্ব কিছু পাইনি। আই এম ভেরি সরি টু সে। আ এছাড়া যারা আছেন দুর্দান্ত। লোকনাথ দা এমন একটা ক্যারেক্টার প্লে করেছে, জেলের মধ্যে যা করেছে, আমার সঙ্গে দেখা হোক সামনে থেকে আমি বলব। এটা কি ছিল? খুব সাহসী একটি দৃশ্য। যদিও বাংলায় তো কাজ করতে হচ্ছে রাজ চক্রবর্তীকে, অনেক কিছু আমার মনে হয় অনেক কিছু মানে সেন্সর বোর্ডকে কেন্দ্র করে অনেক কিছু জিনিসকে ছোট করতে হয়েছে। যাই হোক, এইবার আসি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? বন্ধুরা, আমি তোমাদের ১ম এই বললাম মনে হয় যে, আবার প্রলয় আমার খুব একটা পছন্দ হয়েছিল না। মনে হচ্ছিল যেন ঘিঞ্জিপনা হচ্ছে। এরা কি হচ্ছে? এরা প্রচুর গাদাখানেক গল্প এক জায়গায় ঢুকছে। মানে এই গল্পটা দেখলাম বলে আমার আবার প্রলয় 2 টা আমি বুঝতে পারলাম যে, ও এই কারণেই আবার প্রলয় টা ওরকম হয়েছিল। এই আবার প্রলয় 2
পুরোটাই ব্যারাকপুর, রানাঘাট, মানে আমাদের যে ছোট, ছোট শহরগুলো পশ্চিমবাংলার, সেই শহরগুলোর উপরে বেস করে তৈরি। নৈহাটি, দারুণভাবে সেই শহরগুলোকে দেখানো হয়েছে। স্পেশালি আমি বলতে চাই ব্যারাকপুর শহরটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে নৈহাটিকে দেখানো হয়েছে, আমার তো মনে হয় নৈহাটির বাসিন্দারা, ব্যারাকপুরের বাসিন্দারা, স্পেশালি রানাঘাটের কিছু দোকান, নামকরা দোকান এবং রানাঘাটের যে আশেপাশের চত্বরের মানুষজন, তারা কিন্তু হামলে পড়ে এই সিরিজটা দেখবে তাদের জায়গাটাও স্পেশালি দেখার জন্য, যেভাবে প্রেজেন্ট করেছে। আর আবারও আমি মেনশন করতে চাই, এই সিরিজের শেষ এপিসোড একজন বারুইপুরের একজন পুলিশ অফিসার তিনি জয়েন করবেন। তাকে দেখে এবং তার অ্যাকশন দেখে আমি প্রেমে পড়ে গেছি। অ্যান্ড আমি চাই যে আবার প্রলয় 3 যখন আসবে তাকে নিয়ে আসুক। এবার আর মানে আমাদের অনিমেষবাবু না হলেও আমার কোনো অসুবিধা নেই। কারণ তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তিনি যেভাবে অ্যাকশন করছেন, অনেক উন্নত। তাকে চাই বস। তাকে নিয়ে একটা হোক বা নতুন একটা সিরিজ হোক, তার যে ক্যারেক্টারের নাম সেটা নিয়ে। আমি সেটাও বলতে চাইছি না। লোকে আইডিয়া করে ফেলবে। তো যাই হোক, এই হলো বিষয়। আমার আবার প্রলয় 2 আমি যদি 10 এর মধ্যে নাম্বারিং করতে বলে, আমি আমি একদম সাধারণ দর্শক হিসেবে কিন্তু বলছি, হ্যাঁ? এই সিরিজটাতে আমি নাম্বার দেবো 10 এর মধ্যে 7। আমি সব এপিসোডেই যে খুব আনন্দ পেয়েছি এরকম নয়। আমার দেখে মনে হলো এই সিরিজটা মনে হয় হাফ করে দেওয়ার প্ল্যানিং ছিল। কারণ ৪ টে এপিসোডের পরে হঠাৎ দেখলাম বাকি এপিসোডগুলোতে মানুষ ইয়ে করছে, ওই কি বলে? প্রিক্যাপ দেখিয়ে দিয়েছে। তারপরে আবার একটা এপিসোডে গিয়ে দেখলাম যে লেখা আছে যে এপিসোড 8 ইজ কামিং। বলার পর দেখলাম এপিসোড 8 টা চলছে। তো এখান থেকেই বুঝলাম যে এটাকে হাফ করে জিতে দেওয়ার হয়তো প্ল্যান ছিল। বাট পরবর্তীকালে তারা প্ল্যান চেঞ্জ করে একসঙ্গে গোটাটা দিয়ে দিয়েছে। এপিসোডগুলো কিন্তু ছোট, ছোট কিন্তু অনেক কটা এপিসোড আছে। ৮ খানা এপিসোড। তো যাই হোক, এই হলো বিষয়। আর আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলায় এই যে আমাদের একটা মানে ইয়ে আছে, কি বলে? নালিশ আছে বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে, যে ভিএফএক্স এই কাজগুলো একটু ভালো করা উচিত। সত্যিই তাই, একটু ভালো করা উচিত। না হলে না ইমপ্যাক্টটা পড়ে না। মানে ভালো একটা গল্প দেখাচ্ছে রাজ চক্রবর্তী, এবং রাজ চক্রবর্তী কিন্তু রাজনৈতিকভাবেও বেশ ২-১ জনকে ঠুকেছে এই সিরিজে। তো সেগুলো খুব মজাদার। সেগুলো কোনোটাও কাউকে ব্যক্তিগতভাবে হার্ম করে না। বাট খুব মজাদার। এবং দারুণ, দারুণ কিছু ডায়ালগস আছে, যে ডায়ালগসগুলো নতুন, নতুন ডায়ালগস, ভালো লেগেছে, খারাপ না। কিন্তু পুরোনো ডায়ালগসগুলো না অতিরিক্ত আমার মনে হয়েছে আমাদের সামনে চলে এসছে। তো সেইটা আমার একটু কেমন লেগেছে। বাট এই হলো বিষয়। খারাপ আমি বলতে চাই না ওরমভাবে, কারণ একটা প্রজেক্ট যেভাবে তৈরি হচ্ছে, এত বড় একটা প্রজেক্ট, একটা হিউজ স্টার কাস্ট এবং সকলে খুব ভালো। আমি কাউকে একটা শ্রাবন্তীর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, এবং সেটা কিন্তু বেশ সুন্দর। আমি খারাপ কখনোই বলব না। গানের কম্পোজিশনটাও ভালো। আর গত বছর যখন এসেছিল, মানে গতবার যখন এসেছিল আবার প্রলয়, সেখানে অনেক কটা গান ছিল। গানগুলো কিন্তু খুব সুন্দর গান ছিল। এবারে আবার প্রলয় 2 তে আমি একটা র‍্যাপ গান পেয়েছি। সিরিজের মধ্যে না, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যখন, তখন র‍্যাপ গানটা দিয়ে হয়েছে। গতকালকে গানটা শুনছি, ওই গানটা আমার বেস্ট গান মনে হয়েছে। আর শ্রাবন্তী দেবী যে গানটায় নাচছে, ওই গানটা আমার খুব একটা আহামরি লাগেনি। কিন্তু শ্রাবন্তী দেবীর পারফরম্যান্স দুর্দান্ত লেগেছে। যে উনি যে ব্যাক করেছেন এরকম একটা আইটেম নাম্বারে, আমার দারুণ লেগেছে। আমি সেই ব্যাপারটাকে সাধুবাদ জানাই। উম আমি চাই নেক্সট আবার প্রলয় 3 তে যেন ওই লাস্ট এপিসোডের পুলিশ অফিসার যেন থাকেন এবং তাকে নিয়েই যেন একটা সিরিজ তৈরি হয়। ওটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড। আমার রিভিউ এটাই ছিল। আমি সাধারণ দর্শকের মতো রিভিউ করলাম। আমার যেরকম লেগেছে একজন দর্শক হিসেবে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখন তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, কোথায় কি বৃত্তান্ত। আর আমি ডিটেইলে গিয়ে রিভিউ করার লোক না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি মনে করি আমি দর্শক হিসেবে একটা ছবিকে যেভাবে দেখি, সেইভাবেই পাবলিকের কাছে প্রেজেন্ট করা উচিত। কারণ সবসময় যদি ক্রিটিক হিসেবে দেখি, স্বঘোষিত ক্রিটিক, তো তাহলে মুশকিল হয়ে যায়। তাহলে আর দর্শক কোথায় থাকবে বস? আমি হচ্ছি দর্শক। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।